উচ্চ মাধ্যমিক শেষ, এরপরে কি করব? কলেজে ভর্তি হব, কোনো প্রফেশনাল কোর্স করব, কোনো টেকনিক্যাল পদে যাব, কি করব? সে সমস্ত জিনিস নিয়ে আজকে তোমাদের কাছে আমি হাজির আমাদের চ্যানেল ম্যাট্রিক্সে। দেখে নিই তোমরা উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কি করতে চাইছো। ওকে, চলো। দেখো, তোমাদের রিসেন্টলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এখন তোমাদের মধ্যে দুই ধরনের তিন ধরনের চিন্তা কিন্তু তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। তোমরা এরপরে কি করবে? কোন কলেজে অ্যাডমিশন নেবে নাকি, কোন উপার্জনের পথ বেছে নিলে ভালো হয় নাকি, কোন পথে তোমরা যাবে তা নিয়ে তোমরা দ্বিধাগ্রস্ত। সেই সমস্ত দ্বিধাকে তোমাদের কাটানোর জন্যই আজকে আমি এই ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমাদের মনের ধারণা ক্লিয়ার হয়ে যাবে তোমার কোন দিকে যাওয়াটা উচিত। দেখো, বর্তমান পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। তোমাকে কঠিন সত্যটা কিন্তু মেনে নিতে হবে। অর্থাৎ তুমি যদি ভাবছো আমি চাকরি পথে এগোবো, তাহলে চাকরি পাওয়াটা মোটেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু এতটা সহজ নেই আর কি। যাদের টাকা আছে হয়তো তারাই বেশি এর থেকে সুবিধা বেশি পাচ্ছে, বাট যারা মধ্যবিত্ত, যারা তার থেকে নিচু, তাদের কিন্তু আশাটা অনেকটা মরে গেছে, বাস্তব সত্য। তোমাদের কি করা উচিত? তোমরা অনেকে সায়েন্স বিভাগ নিয়ে পড়েছো, অনেকে আর্টস নিয়ে পড়েছো, অনেকে কমার্স নিয়ে পড়েছো। তোমাদের কি করা উচিত? অনেকেই ভাবছো না কলেজে ভর্তি হবো, কোন কলেজে ভর্তি হলে ভালো হবে, কি করলে ভালো হবে, কলেজে পড়ার পাশাপাশি কোনো অন্য কোনো উপার্জনের পথ বেছে নিলে কেমন হয়, সেটা তোমাদের অবশ্যই ভাবনা রয়েছে। সেই ভাবনাই আমি আজকে দূর করব। তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তবে এই বিষয়ে সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাবে, তোমরা দেখতে পাবে। ওকে, এই কাজটা কিন্তু তোমাদের করে দিতে হবে। এবার বলি, তোমরা কি করতে চাইছো? তোমরা আগে নির্দিষ্ট লক্ষ্যটাকে ঠিক করো। তোমরা এরপরে রেজাল্ট বেরোবে, পাস করবে, সে কথা দূরে থাক। তোমরা নির্দিষ্ট লক্ষ্যটাকে ঠিক করো, তুমি করতে কি চাইছো। তুমি মেডিকেল করবে, ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছ, কোন দিকটা নিয়ে খাটছো? ডাব্লিউবিসিএস নিয়ে খাটবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে খাটবে, না অন্য কিছু চাকরি বা মাস্টারি করবে, বা প্রাইমারি টিচারের পদে কোনো চাকরি নেবে? তুমি তোমার লক্ষ্যটাকে ঠিক করো। যদি তোমার লক্ষ্য হয় প্রাইমারি টিচার, তাহলে আমি বলবো উচ্চ মাধ্যমিক পাস করার পরে তুমি ডিএলএড কোর্সটা অবশ্যই করে নাও। করে নিলে কি হবে, তোমাদের ওটা একটা তোমার যোগ্যতার একটা মাপকাঠি যে তোমাকে ডিএলএডটা করে নিতে হবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে 50% প্লাস যারা জেনারেল ক্যাটাগরি, তাদের 50% মার্কস থাকলে তারা কিন্তু ডিএলএডটা করে নিতে পারবে। ডিএলএড করে নিলে তাদের কিন্তু কোর্স কমপ্লিট হওয়ার পরে তোমাদের অবশ্যই পর্ষদ থেকে নোটিফিকেশন দেবে কখন ফর্ম ফিল আপ করতে হবে, কখন পরীক্ষা হবে, এই যা তোমাদেরকে খাটতে বসতে হবে। যদি মনে হয় না আমি প্রাইমারি টিচার করতে চাই না, আমি হাই স্কুল টিচার করতে চাই, উচ্চ মাধ্যমিক পাস যেহেতু স্বপ্নটা অনেক বড়, অনেক দূরে, তবুও বলবো তারা কি করবে, নর্মাল সে আর্টস বিভাগ হোক বা সায়েন্স বিভাগ হোক বা কমার্স বিভাগ হোক, তারা কি করবে, তারা একটা ডিগ্রি কোর্সে অবশ্যই ভর্তি হয়ে থাকবে। তাহলে এক্ষেত্রে সে কোন কলেজে ভর্তি হবে সেটা নিয়েও তোমাদের কাছে আমি অবশ্যই আলোচনা করব। এখন তোমরা কলেজে ভর্তি হবে, সেটা কি বিষয় নিয়ে, তোমার কোন দিকে গেলে ভালো হবে? বলবো যে এখানে যারা আর্টস বিষয় আছে তারা অনেকেরই ম্যাক্সিমাম ক্ষেত্রে জিওগ্রাফিটা থাকে। তো জিওগ্রাফি পথটা যদি ডিগ্রি কোর্স করো, তো জিওগ্রাফি রাস্তা কিন্তু অনেকটা আছে, সে কথা আলাদা, কিন্তু কম্পিটিশনটাও কিন্তু অনেক, বাকি সাবজেক্টের তুলনায় জিওগ্রাফি কম্পিটিশনটা কিন্তু অনেক। তো এক্ষেত্রে কি করতে পারো, তোমরা যদি মনে ইচ্ছাই রেখেছো যে আমি বড় হয়ে আমি টিচার হবো, তাহলে অবশ্যই ডিগ্রি কোর্সটা করার পর তোমাদেরকে কি করতে হয়, তোমাদেরকে একটা কোর্স করতে হয় যেটাকে বলে বিএড, ব্যাচেলর অফ এডুকেশন। সেটা অনেক দূরের কথা, সে কথা আলাদা। কিন্তু এক্ষেত্রে তুমি যদি ডিগ্রি কোর্সটাকে ধরে থাকো, তাহলে এরপরে ভবিষ্যৎ কিন্তু তুমি আর খুব একটা যে পথ খুলে দেবে তা কিন্তু নয়, বাস্তব সত্য। তোমাদের ওটাই কিন্তু নিয়ে পড়তে হবে। কলেজে কি আছে, কিচ্ছু নেই, জাস্ট ভর্তি হবে। লোকেরা তখন শিক্ষার মানটা অনেকটা কমে গেছে, কলেজে ছেলেপিলেরা যাচ্ছে, আড্ডা দিচ্ছে, চলে আসছে, বাড়ি ফিরছে। যে কোনো অনুষ্ঠান খুব নাচানাচি করে কোনো ধুমধাম করে করছে, নবীনবরণ হোক, কোনো দোল উৎসব, যে কোনো উৎসব ধুমধাম করে করছে, বাস করছে, বা তারপর ভবিষ্যৎ আর কিছু দেখতেই পাচ্ছে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই জায়গাটা কমপ্লিট করতে হবে। যদি মনে হয় না আমি ডাব্লিউবিসিএস এর জন্য খাটতে পারি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খাটতে পারি, তাহলে বলবো একটা ডিগ্রি কলেজে ভর্তি হয়ে থেকে যাও। বাকি এই পার্টটাকে, তোমার মনোযোগটাকে তুমি ডাব্লিউবিসিএস এ ফোকাস করো। যে সিলেবাস গুলো আছে, যে জিনিসগুলো তোমাকে নিয়ে পড়তে হবে, সেগুলো ভালো করে দেখো, তোমাদের কি কি করতে হবে সেই অনুযায়ী কিন্তু রেগুলার কিন্তু খাটতে হবে, নাহলে ডাব্লিউবিসিএস পাওয়াটা সহজ নয়। ওকে,
সেক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের হয়তো কাজ নিতে চাইছো, তারাও বলবো ডিগ্রি কোর্সে ভর্তি হয়ে থেকে কোনো সমস্যা নাই। সঙ্গে সঙ্গে তোমার ফিজিক্যাল স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য তুমি মাঠ করো, তুমি ভোরে ওঠো, তুমি দৌড়ো, তুমি অনেক কিছু করো। তোমার মেডিকেল ঠিক থাকতে হবে, তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো ঠিক থাকতে হবে। এগুলোর প্রতি তোমাকে ফোকাস করতে হবে, তোমাকে ফিটনেসটা রাখতে হবে। এখন আসি যারা সায়েন্স বিভাগ, তারা হয়তো অনেকে সমস্যা পড়ে, আমি মেডিকেল নিয়ে পড়বো নাকি ডিগ্রি কোর্সে ভর্তি হব। যদি তোমার মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি আগে লক্ষ্যটাকে ঠিক করো, সেই অনুযায়ী তুমি ঠিক করো তুমি কোথায় যাবে। ওকে, নিট দেবে নাকি কি দেবে? নিট দিলে তো অবশ্যই খাটতে হবে তোমাকে। সেক্ষেত্রে আমি কলেজে ভর্তি হলে কি আমি সময় দিতে পারবো? সেই সময়টা তুমি আগে লক্ষ্যটাকে স্থির করো। এই গাইডেন্সটাই আমি তোমাদের দেব। সঙ্গে সঙ্গে তোমাদের অনেক সময় কি হয়, যারা মধ্যবিত্ত বা যারা ওই লেভেলের কোন স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, তারা কিন্তু কি করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে না, কারণ তাদের কাছে সেই পরিমাণ অর্থ থাকে না। এখন কলেজে ভর্তি হতে গেলে মিনিমাম একটা টাকা তো লাগেই ধরো। সেক্ষেত্রে অনেকের এই টাকাটাও জোগাড় করে সক্ষম হতে না। অনেকে মনে করে তাহলে আমি কি তাহলে আমার পড়াশোনা চালিয়ে যেতে পারবো না? অবশ্যই চালিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে তুমি স্কলারশিপও পেতে পারবে। সেক্ষেত্রে অনেকেরই ভাবনা থাকে তাহলে আমাদের কি উপার্জনের পথটা বেছে নিতে হবে? যদি উপার্জনের পথই বেছে নিতে হয় তাহলে আমার কি করার দরকার? কিংবা অনেকে এটা ভাবনা যে আমি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম, এরপরে আমি যে 2-3 মাস ফ্রি সময়টা পাবো, আমার কি করা উচিত? আমি কি কম্পিউটার কোর্সটা শিখে নিব? আমি কি সেলাই কোর্সটা শিখে নিব? অনেকে এটাও ভাবনা থাকে তাহলে আমি নার্সিংটা করব কিনা। যাদের মার্কস পাও তারা কিন্তু, যারা মার্কস হায়ার লেভেলের মার্কস, তারা কিন্তু নার্সিংটা খুব সহজে সরকারি স্কুলে পেয়ে যায়। সেক্ষেত্রে সরকারি কলেজে পেলে তোমাদের খুব একটু বেশি টাকা খরচ করতে হয় না। কিন্তু যাদের একটু মার্কসটা কম, তাদের এএনএম বা জিএনএম যে পাঠগুলো আছে একটা পরীক্ষা দিতে হয়, অ্যাডমিশন টেস্ট দিতে হয়। সেক্ষেত্রে যদি র্যাঙ্ক করতে পারো তাহলে র্যাঙ্ক করতে গেলেও কিন্তু তোমাকে অনেকটা টাকা পরিমাণ লাগে। সেক্ষেত্রে যারা নার্সিং নিয়ে ভাবছে তাদের ক্ষেত্রে বলো, ব্যাঙ্গালোরে তো এর অনেকটা সুবিধা রয়েছে, তবে একটু টাকা খরচের পরিমাণটা বেশি। আমাদের এই লোকালে পশ্চিমবঙ্গ করা হয়, তবে ওখানে সিকিউরিটি বেশি দেওয়া হয় যে না, কোর্স শেষ করলে এরপরে চাকরিটা নিশ্চিত করে দেয়। সেক্ষেত্রে তুমি ভাবো আমি ব্যাঙ্গালোরে করবো নাকি ওয়েস্ট বেঙ্গলে করবো, সেক্ষেত্রে এএনএম যাবো না জিএনএম যাবো, সেটা তুমি ঠিক করো। এটা একটা দিক। তো উপার্জন, আমি উপার্জনের কথা বলছি, তাহলে উপার্জন করার জন্য আমাকে কি করতে হবে? তোমাদের এটা অনেকেরই প্রশ্ন। তাহলে মুসলিমে পাস করে কি আমি কাজে চলে যাবো? অনেকে তাই করে, যারা হয়তো পড়াশোনাটাকে আর এগিয়ে যেতে পারে না, তারা কিন্তু কাজে চলেও যায়, হয়তো ভিন রাজ্যে চলে যায়। সেক্ষেত্রে আমরা অনেক দেখেছি। আমি বলবো যে কোনো দিকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পরে, এখন তো রেজাল্ট বেরোয়নি, এরপর কি ভাবনা কি করবো না করবো সে দেখার জন্য তোমাদের লক্ষ্যটাকে ঠিক করো। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, তোমরা যারা কলেজে ভর্তি হতে চাইছো, কোন কলেজে ভর্তি হলে খুব ভালো হবে, কোন কলেজের ক্যাটাগরি অর্থাৎ এডুকেশনাল যোগ্যতা কি, কিভাবে নিতে হয় অ্যাডমিশন, তারপর আমাদের কোথায় কোথায় কোন কোন কলেজে কোন বিষয়ের জন্য কোন কলেজ ভালো, আমি সমস্ত ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমি তোমাদের কলেজের ব্যাপারটা পুরো জিরো থেকে একদম 100% তোমাদের কলেজের ব্যাপারটা পুরোপুরি বুঝিয়ে দেবো। তোমরা আমাদের সঙ্গে থেকেও চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। বাকি তোমাদের এরপরে উচ্চ মাধ্যমিকের পরে কোন কোন কোর্স নিয়ে গেলে ভালো হয়, তোমাদের কোন দিকে ক্যারিয়ার গঠন করলে তোমাদের ভালো হয়, কোন দিকে গেলে তোমাদের সেই মাপকাঠি অনুযায়ী সেই মাপ তোমাদের যোগ্যতার মাপকাঠি অনুযায়ী কে কোন দিকে গেলে ভালো হয়, আমি তোমাদের জন্য অবশ্যই তোমাদের জন্য বলবো। ওকে, সো আজকে শুধু এইটুকুই বলবো আমি এই ভিডিওর মধ্যে, যে তোমার লক্ষ্যটাকে স্থির করো যে আমি এই যে এইচএস পরীক্ষাটা দিলাম, এরপরে আমার রাস্তা কোনটা, আমি কোন দিকে গেলে ভালো হবে। আমি কি প্রাইমারি টিচারের চাকরির জন্য খাটবো, নাকি হাই স্কুল টিচারের জন্য চাকরির জন্য খাটবো, নাকি মেডিকেল যাব, নাকি কোনো কম্পিউটার কোর্স করব, নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করব, নাকি টেকনিক্যাল পদে যাব, কোন পথে যাব সেটা নির্দিষ্ট লক্ষ্যটাকে স্থির করো। তারপর আমাদের আমাদের সঙ্গে অবশ্যই লাইক কমেন্টে জানাও কোনটা কি করলে হবে। আমাদের সমস্ত প্রশ্নগুলো আমি বলবো এখানে, প্রশ্নগুলো তোমাদের কিন্তু যা যা যার মনে যা যা প্রশ্ন আসছে আমাদের এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। সেই অনুযায়ী আমি তোমাদের একটা শিডিউল বানাবো, সমস্ত ধরনের শিডিউল। তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, কোন পদ্ধতি ভালো হবে, কোন দিকে গেলে ভালো হবে, কোন চাকরি নিলে ভালো হবে, সমস্ত কিছু আমি তোমাদের সেই ভিডিও কম্প্যাক্ট ভিডিওর মধ্যে আমি অবশ্যই নিয়ে আসবো। অবশ্যই তুমি আমাদের এই কমেন্টে অবশ্যই জানিয়ে দাও, তাহলে আমি তোমাদের লক্ষ্যটাকে ঠিক রাখতে পারবো, তোমাদের লক্ষ্য অনুযায়ী সেই পথটা আমি তোমাদের বলে দিতে পারবো। ওকে,
আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, রেজাল্ট অবশ্যই তোমাদের ভালো হবে। অবশ্যই বলবো তোমরা এই ফাঁকা সময়টাতে অবশ্যই কাজে লাগাও। তোমরা কোনো স্পোকেন ইংলিশ শিখতে পারো, কোনো সমস্যা নাই। কোনো সেলাই শিখতে পারো, কোনো আর্ট এন্ড ক্রাফটের কাজ শিখতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা শেখো, এমন কিছু শেখো যে কাজটা শিখতে পারলে তোমাদের ভবিষ্যতে উপার্জনের পথটাও কিন্তু সুগম হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এগুলো শিখে রাখতে পারো। ওকে, আমি তোমাদের কমেন্টে আশায় রইলাম। তোমরা কমেন্ট করো, কার কেমন প্রশ্ন, কে কোন দিকে যেতে চাইছে একটু কমেন্টে জানিয়ে দাও। আমি সেই অনুযায়ী একটা ভিডিও কিন্তু কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ আজকের জন্য।